আমরা চাইবো যে কুণাল ঘোষ একটা মন্তব্য করেছেন, তা আমি বলবো যে দিদির হয়ে উনি একটা রবীন্দ্রসঙ্গীত করুন, রবীন্দ্রসঙ্গীতটা আমরা ঠিক করে দেবো। তোমার হলো শুরু আমার হলো সারা, এই গানটা ওনাকে গাইতে হবে। 20 তারিখের যে প্রোগ্রাম শিডিউল রয়েছে সেটা নিয়ে যদি একটু 20 তারিখ দেখুন, আলটিমেটলি এটা 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 একটা প্রোটেস্ট, শিল্পীদের প্রোটেস্ট। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হলো বঞ্চিতরা কিন্তু প্রোটেস্ট করে, এবং শিল্পীদেরকে বঞ্চিত করা হয়েছে। তারাও যে প্রোটেস্ট করতে পারে, তারা চুপ করে থাকবে না, তারা কারো তল্লিবাহক হবে না, এটা কিন্তু শিল্পীরা দেখাতে চলেছে, তারই একটা প্রচেষ্টা মাত্র। এবং এই অনুষ্ঠানে কতজন শিল্পীকে সুযোগ সেটা আমাদের যারা আছেন, যারা শিল্পীরা আছেন, আমরা তো লেম্যান, যারা শিল্পীরা আছেন তারা বসে সেটা ঠিক করবেন। ভালো জিনিস করতে গেলে অনেকে ভালো বলবেন, খারাপ বলবেন, তো সেটা মাথায় রেখে এগোনো যাবে না। আমরা একটা গান মেলা করছি, এটা গান উৎসব করছি, এটা কোনো বিরোধীও নয়, আবার মানে অন্যও নয়। যারা সত্যিকারের শিল্পী, যারা গান গাইতে পারেন, কারণ ওই কার্ডের বাউল, কার্ডের শিল্পী যারা গান বাজনা জানেন না এরকম প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, আর যারা ধরুন তাদের ওই মানে আঙুলের ইয়েতে ঘোরেন ফিরেন, চাটা এনে দেন, তারাই শুধু অনুষ্ঠান পাবেন, এক একজন 2-3টে করে স্টেজে, সেইটার আমাদের প্রতিবাদ এটা। এবং এর ফলে আমরা চাইবো ভবিষ্যতে আমরা ওনাদের বলবো, কারণ সবকিছুর একটা প্ল্যাটফর্ম চাই। আমি আজকে একা চেঁচালে তো কেউ আমার কথা শুনবে না, তো একটা প্ল্যাটফর্ম চাই। আমরা চাইবো, ওনাদেরকেও আমরা অনুরোধ করব, পশ্চিমবাংলার প্রতিটা জেলাতে যেন এই উৎসব হয়, সেখানকার জেলার যারা শিল্পী ওখানে গাইবেন, তার থেকে যারা ভালো উঠে আসবেন ওদেরকে আমরা কলকাতাতে আনবো, এটাই আমাদের। এটা খুবই ভালো একটি পদক্ষেপ, এবং আমরা যদি সংস্কৃতির ক্ষেত্রে আমরা ওরা এই বিভাজনটা না করে এগোতে পারি, সেটা আমার মনে হয় বাংলা তথা ভারতবর্ষের জন্য খুব ভালো হবে। সংস্কৃতি এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সব দিকেই একটাই কথা, যে এই যে প্রতিবাদটা হচ্ছে, আমরা যারা শিল্পী আমি মনে করি তাদের অন্তত একটা সম্মানিত পন্থা চাই, তাদেরকে আমন্ত্রণের, তাদেরকে পরিবেশনের এবং তাদেরকে উপস্থাপনের। সেই ঘটনাটা না ঘটালে একটা সরকার কখনো তো একজনের কথায় চলতে পারে না, বা একটা দলের কথায় চলতে পারে না, বা কিছু কক্ষিগত এজেন্সির কথায় চলতে পারে না। সেইটা আমার মনে হয় যে শিল্পীদের সম্মানটা আগে। আর রাজনীতিবিদরা একে ওকে ধরে রাজনীতিবিদ হন, শিল্পীরা কাউকে ধরে শিল্পী হন আমি বিশ্বাস করি না। কারণ আমরা শিক্ষা করে আজকে আমাদের নিজস্ব ক্ষমতা দিয়ে এবং প্রচুর মানুষের প্রেরণায় আজকে আমরা এই জায়গাতে এসেছি। আমি না ঠিক প্রতিবাদ হিসেবে দেখছি না বিষয়টাকে। আমি যে সমস্ত শিল্পীরা সুযোগ খোঁজেন, পান্নাটাও বলতে ইচ্ছে করছে না। শিল্পীদের সুযোগ দেওয়ার ক্ষমতা কার আছে বলো? সুযোগ যারা খোঁজেন তাদের একটা দিন, খানিকটা সময়, একটা সন্ধে দেওয়া গেল, তারা তাদের পারফরমেন্স দেখাতে পারেন। সব থেকে বড় কথা যে এই সঙ্গীত উৎসবে বিভিন্ন জেলা থেকে, 20-21টা জেলা থেকে বিভিন্ন গান নিয়ে মানুষরা, মানে শিল্পীরা আসছেন। ধরো ভাদু গান, ঝুমুর গান, ছৌ নাচ, তার সাথে গান, বাউল গান। এইসব গান কোন অঞ্চলে কখন হয়, কোন সময় হয়, কি কারণে হয়, সবকটা গান কিন্তু শুরু হওয়ার বা একটা তার পেছনে একটা ইতিহাস থাকে, একটা কারণ থাকে। সেগুলো আমরাই অনেকে জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম তো ছেড়েই দাও। এই সমস্ত শিল্পীরা সারাটা জীবন একটা সাধনার মতন করে গানটাকে নিয়ে আসেন, এবং পেটে ভাত জুটুক বা না জুটুক 4 ঘন্টা 5 ঘন্টার রেওয়াজ করে। সেই সব মানুষগুলো একটা এইরকম প্ল্যাটফর্মের জন্য হাঁকপাক করেন সারাটা জীবন। তারা একটা সন্ধ্যের খানিকটা সময় কলকাতার বুকে একটা মঞ্চ পাবেন, যেখানে তার সাধনার একটা ছিটে অংশ আমাদের সবার সামনে তুলে ধরতে পারেন। তাতে তার আত্মা যা শান্তি পাবে, তার থেকে অনেক বেশি শান্তি পাবো আমরা।